বার্তা দিচ্ছে কিনা কি মনে করেন? তুমি তো নিজেই দেখতেছো প্র্যাকটিক্যালি, আমি কি বলবো? জনগণের ভিতরে একটা উচ্ছ্বাস আছে, আবেগ আছে, বহুদিন পরে ভোট দিচ্ছে তারা, এই জন্য তাদের উচ্ছ্বাস আবেগ এটাকে আমি সম্মান জানাই। আমি মনে করি নির্বাচনটাকে জনগণ উপভোগ করবে। এই যে 17 বছর পর নির্বাচন হচ্ছে, একটি উৎসব আমেজ হয়ে যাচ্ছে, সব মিলিয়ে এখন নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? যেহেতু আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, পরিবেশ কেমন দেখছেন? না, ভালো, এখন মধ্যে ভালো আছে, আল্লাহর মধ্যে এখন মধ্যে ভালো আছে, এবং নির্বাচনী পরিবেশ সঠিক আছে এখন পর্যন্ত। পরবর্তী দিকে আমি জানি না, আমরা নির্বাচনী প্রচারণা করতেছি, এর মধ্যে লেভেল প্লে ফিল্ড কি অবস্থায় আছে আমি কি করে বলবো এটা জানি না। ভিতরে যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে এখন ঠিক আছে, আর ভিতরে যদি ইঞ্জিনিয়ারিং হয়, ওদের অনেকের কথাবার্তা, প্রার্থীদের কাজে কর্মে কথাবার্তায় আমি অনেক আতঙ্কিত এবং আমি সন্দিহান যে ওরা কোনো ইঞ্জিনিয়ারিং করার চিন্তা করতেছে। আর নির্বাচনকে বানচাল করার কোনো পাইতারা করছে কিনা, কোনো সংখ্যা আছে? তাই বলতে পারবো না, তবে নির্বাচনের রেজাল্ট পরিবর্তন করার একটা পায়তারা তারা করতেছে। একটা বিশেষ দল এবং গোষ্ঠী বিশেষ কিছু লোককে পাশ করানোর জন্য পাগল হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে আপনার উপদেশ কি থাকবে? নতুনদেরকে স্বাগত। আমি আশা করব ওরা নির্বাচনী আইন কানুন মেনে প্রতিপক্ষকে আঘাত না করে যেন কথাবার্তা বলেন আর কি। এখন একজন প্রার্থী আছে, তার ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, এটা খুব খারাপ। আমি বলবো আমি এর আগে এর চাইতে শক্ত এবং কঠিন পদ্ধতির সঙ্গে নির্বাচন করেছি আমি, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করি নাই কখনো। এখন এর বিষোদ্গার করছে, আমার সম্পর্কে অকথ্য ভাষা গালিগালাজ করছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, কিন্তু ওরা বোঝে নাই যে ওদের মতো বহু ইলেকশন পার করে আমি আসছি। এরা বাচ্চা ছেলে পেলে, এরা বলে, আমি ভাবি এরা আমার বাচ্চার মতোই, তো করুক।